রাজশাহী নগরীর একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখে তারা। কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ। অভিযানে এখন পর্যন্ত দুটি বিদেশি এয়ারগান, পিস্তল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই, বিস্তারিত পরে জানানো হবে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। দর্শক, এই অভিযানের সবশেষ তথ্যটি জানবো রাজশাহী থেকে। আমার সঙ্গে তথ্য নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী আবরার সাহিদ। আবরার, এখন পর্যন্ত অভিযান চলমান, সকাল থেকেই একই অবস্থা। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে তারা ব্রিফ করবে, তবে ব্রিফ এখন পর্যন্ত হয়নি। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এইখানে AHM খায়রুজ্জামান লিটনের বাবার বাড়ি মূলত কাদিরগঞ্জ এলাকায়, এবং মসজিদের ঠিক সামনাসামনি তার চাচা এবং অন্যান্য স্বজন তাদের বাড়ি রয়েছে, এবং তারই চাচাতো ভাই যিনি ডক্টর ইংলিশ নামে একটা কোচিং সেন্টার চালাচ্ছিলেন। তো এই কোচিং সেন্টারেই মূলত টার্গেট করে সকাল থেকে সেনাবাহিনী অভিযানটি চালায়। কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি একটি বিস্ফোরক এখানে নিষ্ক্রিয় করা হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। তখন আসলে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। আর যে পুকুরটি দেখতে পাচ্ছেন পাশে, আমাদেরকে জানানো হয়েছে এই পুকুরেও কোনো অস্ত্র রয়েছে এমনটি সন্দেহ করছেন তারা। ফলে পুকুরেও ডুবুরি দিয়ে আসলে অভিযান চালানো হবে। তবে সেটি কখন নাগাদ কিংবা এই অভিযান আসলে কখন নাগাদ শেষ হবে সেটি কিন্তু পরিষ্কার করে এখনো তারা বলছেন না। তবে যে জিনিসগুলো পেয়েছেন তার একটি তালিকা সংবাদকর্মীদের হাতে এসেছে, যদিও এর কোনো ফুটেজ সেভাবে তারা এখনো নিতে দেননি। তো সেই তালিকার মধ্যে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট NID মনিটর, দেশীয় অস্ত্র, এয়ারগান, একটি আগ্নেয়াস্ত্র এবং এছাড়া মদের বোতল 35টি উদ্ধার করেছেন বলে তারা জানিয়েছেন। তবে আমরা যতখানি জেনেছি, ভেতরে দুজনকে এখানে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। এখন তারা গ্রেপ্তার নাকি তাদের হেফাজতে রয়েছে সেটিও কিন্তু তারা পরিষ্কার করছেন না। যদিও এই অভিযানটিতে পুরোটাতে নেতৃত্ব দিচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেনাবাহিনীর একটি দল, এবং পরবর্তীতে আমরা দেখেছি নগর পুলিশের যারা CRT কুইক রেসপন্স টিম তারা এখানে এসেছে, এবং পুলিশের বোম ডিসপোজাল ইউনিট, এছাড়া র্যাবের সদস্যরা। তবে সবাই থাকলেও সেনাবাহিনী কিন্তু সবচেয়ে বেশি অভিযানটিতে পরিচালনা করছে, তাদের সংখ্যাটা বেশি। তো এখন পর্যন্ত তারা কিন্তু উৎসুক জনতা সামলাতে অনেকটাই হিমশিম খাচ্ছেন, এবং বলছেন যে অভিযান শেষ হলে তারা জানাবেন। তবে অভিযানে এখন পর্যন্ত যা পাওয়া গেছে তার শর্ট লিস্টের বাইরে খুব একটা বেশি তথ্য তারা দেননি, এবং তারা বারবার বলছেন যে অভিযানস্থল থেকে সরে যাওয়ার কথা বলছেন, এবং তারা বলছেন যে শেষ হলেই খুব দ্রুতই তারা এটি জানাবেন। তো তানভীর, মোটামুটি আমার কাছে এই ছিল রাজশাহীর কাদিরগঞ্জ থেকে, এবং এখানে এখনো সেনাবাহিনী অভিযানটি চলছে। কখন শেষ হবে তারা কিন্তু জানাননি। জি আবরার, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আবরার সাহিদ জানাচ্ছিলেন রাজশাহী থেকে।